বিশাল বড় মিছিল ছিল। আমরা আজকে তৃণমূল ট্রেড ইউনিয়ন থেকে মিছিলটা করেছি হাবড়া সহ। হাবড়ায় মানুষ এত বছর দেখে এসছে, 15 বছর, তাতে আবার জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের আবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আমাদের হাবড়া বিধানসভায়। আমরা মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আবার পুনরায় জেতার জন্য প্রচুর ভোট, যাতে আমরা মানুষ দুহাত ভরে দেয় দাদাকে, সেই দিকটা তাকিয়ে আজকে আমরা মিছিলটা করেছি আইএনটিটিউসির পক্ষ থেকে। মিছিলটা কোথা থেকে শুরু হয়? আজকে আমরা মিছিলটা শুরু করেছিলাম দেশবন্ধু পার্ক থেকে শুরু। আমরা সুপার মার্কেট জয়গাছি মোড়ে গিয়ে আমরা মিছিলটাকে ওখানে আনুমানিক কত লোক হতে পারে? প্রচুর লোক হয়েছে এবং মানুষের ঢল, আমাদের শ্রমিকদের ঢল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখেছে যে মিছিল আইএনটিটিউসি থেকে একটা বড় মিছিল আমরা করেছি। বিজেপি এতদিন যে মিছিল করেছে, রামনবমীকে সামনে রেখে ওরা হট্টডাঙ্গার মতো মিছিলটা করেছে, মানুষ বিরক্ত। আমরা মিছিলটা করেছি মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেখে, দুই হাত ধরে উনি মানুষের কাছ থেকে আশীর্বাদ ভোট চাচ্ছে। কারণ মানুষ দেখতে পেয়েছে উন্নয়নের ঢল। হাবড়া বিধানসভা যেভাবে কাজ করেছেন উনি, তা বলার জায়গা রয়ে গেছে যে আমরা কাজ করেছি। এই জায়গাটা আমরা আজকে মিছিলে স্লোগান দিয়েছি, মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, মানুষ আজকে আমাদের এই কাজের ঢল নেমেছে, কাজের ঢলে। মিছিলটা কি ছিল আজকে? আজকে এই মিছিলে ছিল আমাদের কন্যাশ্রী দেখলাম, কন্যাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী যে ঘট, সে লক্ষ্মী ভাণ্ডার ঘট ছিল, এবং যুবশ্রী, কন্যাশ্রী, শ্রী বলতে গেলে অনেক সময় লেগে যাবে, প্রচুর শ্রী মমতা যেভাবে দিয়েছে টাকা মানুষের, সাধারণ মানুষ 10,000 টাকা কেউ ইনকাম করলে তার পরিবারে আরও চাল থেকে শুরু করে যুবশ্রী, লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী প্রচুর টাকা পাচ্ছে। 1.5 আর ওদিকে আরও 4,500 টাকা যদি সংসার আসে, 14,500 টাকা একটা মানুষের গরিবানাতে চলে যায়। এইভাবে মমতা ব্যানার্জি আগামী দিন সারা বাংলার থেকে জিতে আসবে, এটাই আমাদের কাছে আশাটা। আপনার নাম আর পরিচয়? আমার নাম তারক দাস, আইএনটিটিউসি কার্যকরী সভাপতি। যে দুটো লাইন করে একদম মিছিলের শেষ পর্যন্ত আজকের এই মিছিল আজকে ট্রেড ইউনিয়ন, আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে শাখা সংগঠনের, তাদের মিছিল আজকে। এরপরে যুব করবে, ছাত্র করবে, তারপরে 26 তারিখে মাদার করবে, মাদার অর্গানাইজেশন। এই তো আপনি দেখলেন, শুধু প্রথম দিন ট্রায়াল দেখলেন, শুধু এটা টেলার। এরপরে অনেক জায়গায় তো দেখতে পাবে কি হবে মিছিল। মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের আনন্দ, মানুষের ভালোবাসা উজাড় করে দিয়েছে আমার। তবে হাবড়াবাসীর কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। এবার হাবড়ায় অনেক উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন করবে, কারোর জবাব দেবো, কোনো নিন্দুকের সমালোচনার জবাব আমি দেবো না। আমি বলবো হাবড়াবাসী ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। অবশ্যই এটা ডিজাইন করলে বলতে আমার কোনো লজ্জা নেই।
শুধু সময়ের অপেক্ষা। ভোট হবে 29 তারিখ, 4 তারিখে কাউন্টিং হবে, সময়ের অপেক্ষা জেতা, আর কিছু না। একদম উন্নয়ন আর শান্তি। হাবড়ায় শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, আর হাবড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়ন হাবড়ায় করব, ভবিষ্যতে উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়ন। হাবড়াকে একটা মডার্ন শহরে পরিণত করব, মডার্ন সিটিতে পরিণত করব, এটাই আমার জীবনের ইচ্ছা। একাধারে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ যেমন রয়েছে, আর অপুরন্ত ভালোবাসা, অপুরন্ত স্নেহ রয়েছে যার আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমার পথ চলা। প্রচুর প্রচুর উজাড় করে দিচ্ছে, কর্মীরা উজাড় করে দিচ্ছে। কর্মীদের কোথায় রাখবো আমি জানি না। তাদের ভালোবাসা, প্রাণ বড় ভালোবাসা, তাদের মাথায় রাখার দায়িত্ব। মাথায় কর্মীরা আমার মাথায় থাকে, তাদের মাথায় নিয়ে আমি চলবো ভবিষ্যতে। প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো দলকে দেখছেন? তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী এবারে বাংলায় কেউ নেই, কেউ নেই। যত রাজনৈতিক দলই যত মিছিল করুক, বড় মিটিং করুক, জয় রেখে দিন, তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এবছর তৃণমূল কংগ্রেসের একদম রূপরেখা হচ্ছে 2011-র মতো। 2011-য় যেভাবে তৃণমূল কংগ্রেস জিতে এসেছিল, বিপুল সংখ্যক মানুষ উজাড় করে ভোট দিয়েছিল। আপনার গণদেবতাদের আমার প্রণাম রইল, যারা ভোট দেবে তাদের প্রণাম রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল, বয়স্কদের অনেক অনেক প্রণাম রইল। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তুমি হয়েছো আবার মানুষের পাশে, তুমি মানুষের কাছে, তুমি দেখেছো বিপদে বারবার সংকটে দিনে গোটা হাবড়া তাদের সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।